অনেক দিন আগে আল্লাহর রাসূল মুসা একদিন জনগণকে নসিহত করছিলেন, তাতে চোখে পানি এসে গিয়েছিল এবং অন্তরসমূহ বিগলিত হয়ে গিয়েছিল। মুসা আলাইসালাম যখন স্থান ত্যাগ করছিলেন অমনি এক ব্যক্তি তাকে পেয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আল্লাহর জমিনে কি কেউ আপনার চেয়ে অধিক জ্ঞানী রয়েছেন? না, আমি সবার চেয়ে জ্ঞানী। জ্ঞানকে আল্লাহ তাআলার প্রতি সম্পর্কিত না করায় আল্লাহ তাআলা মুসা আলাইসালামকে ভর্ৎসনা করেন এবং বললেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা রয়েছে, যিনি তোমার চাইতে অধিক জ্ঞানী। হে আমার প্রতিপালক, আমি কেমন করে তার কাছে পৌঁছতে পারব? একটি মাছ সাথে নিয়ে তা থলেতে পুরে নাও। যেখানেই মাছটি হারিয়ে যাবে সেখানেই তাকে পাওয়া যাবে। মুসা একটি মাছ নিয়ে তা একটি থলের মধ্যে পুরে নিলেন। তারপর তিনি চলতে লাগলেন। তার সাথে তার খাদিম ইউশা ইবনে নুনও ছিলেন। যখন তারা শৈলশিলার কাছে পৌঁছলেন তখন তারা তাতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। মাছটি লাফ দিয়ে থলে থেকে বের হয়ে গেল এবং সুড়ঙ্গের পথ করে সাগরে নেমে গেল। আল্লাহ তাআলা মাছের যাত্রাপথের পানি ঠেকিয়ে রাখলেন, যাতে সুড়ঙ্গের মতো হয়ে গেল। মুসা যখন জাগলেন তখন খাদিম মাছটি সম্বন্ধে তাকে অবহিত করতে ভুলে গেলেন এবং তারা বাকি দিন ও রাত পথ চলতে লাগলেন। পরদিন সকালে মুসা আলাইসালাম তার খাদিমকে বলেন, আমাদের সকালের নাশতা আনো, আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি। যে স্থানে পৌঁছার জন্য আল্লাহ তাআলা মুসাকে হুকুম দিয়েছিলেন সে স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত আমি কোনো ক্লান্তি বোধ করিনি। মুসা, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি এটার কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সাগরে নেমে যায়। মাছটি পথ করে সমুদ্রে নেমে যাওয়ায় দুজনই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ইউশা, আমরা তো সেই স্থানটিরই অন্বেষণ করছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং পাথরটির কাছে গিয়ে পৌঁছলেন। খিজির আলাইসালাম সমুদ্রের বুকে একটি সবুজ রঙের চাটাইয়ের উপর ছিলেন। তিনি তার কাপড়ে আবিত অবস্থায় ছিলেন। কাপড়ের এক প্রান্ত ছিল তার দুই পায়ের নিচে এবং অপর প্রান্ত ছিল তার মাথার নিচে। মুসা আলাইসালাম তাকে সালাম করলেন। তখন তিনি চেহারা থেকে কাপড় সরালেন এবং বললেন, আগন্তুক এ অঞ্চলে কি সালামের প্রথা আছে? আপনি কে? আমি মুসা। বনি ইসরায়েলের মুসা? হ্যাঁ, আমি বনি ইসরায়েলের মুসা। ব্যাপার কি? আপনি কেন এসেছেন? সত্যের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন, এজন্য আমি আপনার কাছে এসেছি। হে মুসা, আল্লাহ তাআলা তার জ্ঞান থেকে আমাকে একটি বিশেষ জ্ঞান প্রদান করেছেন, যা আপনার অজ্ঞাত। অনুরূপভাবে আল্লাহ আপনাকে এমন জ্ঞান দান করেছেন যা আমার অজ্ঞাত। তাই আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। হে মুসা, যদি আপনি আমার অনুকরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। তারপর উভয়ে সাগরের তীর ধরে চলতে লাগলেন এবং একটি নৌকার দেখা পেলেন। নৌকার মালিকদের সাথে পারাপারের ব্যাপারে আলোচনা করলেন। নৌকার মালিকগণ খিজির আলাইসালামকে চিনতে পারলেন এবং ভাড়া না নিয়েই তাদেরকে পার করে দিলেন। যখন তারা উভয়ে নৌকায় আরোহণ করলেন, খিজির আলাইসালাম কিছুক্ষণের মধ্যে কুঠার দ্বারা নৌকার একটি কাঠ খুলে ফেললেন। হে খিজির, এরা বিনা ভাড়ায় আমাদেরকে পার করে দিলেন, আর আপনি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্যে নৌকাটিকে বিদীর্ণ করে দিলেন। আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? আমার ভুলের জন্য আমাকে অপরাধী ঠাওরাবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। এমন সময় একটি চড়ুই পাখি এসে নৌকার এক পাশে বসল, তারপর ঠোঁট দিয়ে পানি উঠাল। তখন খিজির মুসা আলাইসালামকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় আমার ও আপনার জ্ঞানের পরিমাণ হচ্ছে সাগর থেকে নেয়া চড়ুই পাখির এক বিন্দু পানির মতো। তারা উভয়ে নৌকা থেকে অবতরণের পর সাগরের কুল ঘেঁষে চলতে লাগলেন। অতঃপর খিজির আলাইসালাম এক বালককে দেখতে পেলেন। সে অন্যান্য বালকের সাথে খেলাধুলা করছিল। খিজির আলাইসালাম কিশোরটির মাথা ধরে টেনে ছিঁড়ে ফেললেন। এভাবে তাকে তিনি হত্যা করলেন। হে খিজির, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। হে মুসা, আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? এটার পর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আমার ওজর আপত্তির চূড়ান্ত হয়েছে। অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা এক জনপদের আদিবাসীদের নিকট পৌঁছে তাদের কাছে খাদ্য চাইলেন, কিন্তু তারা এদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর তারা তথায় এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন। তখন খিজির তা সুদৃঢ় করে দিলেন। খিজির, তারা এমন একটি সম্প্রদায় যাদের কাছে আমরা আগমন করলাম, তারা আমাদেরকে না দিল খাদ্য, না করল মেহমানদারি। আপনি তো ইচ্ছে করলে এটার জন্যে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। এখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হল। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি।
বাদশার সামনে দিয়ে যখন কোনো খুঁত বিশিষ্ট নৌকা অতিক্রম করত তখন সে এটাকে খুঁতের কারণে ছেড়ে দিত এবং তারপর এ স্থান অতিক্রম করার পর মালিকের খুঁত সারিয়ে নিয়ে নৌকাকে কাজে লাগাত। কিশোরটির পিতামাতা ছিলেন মুমিন বান্দা, কিন্তু কিশোরটি নিজে ছিল কাফির। তাই আমি আশঙ্কা করেছিলাম যে তার প্রতি বাৎসল্যের কারণে পিতামাতা তার ধর্মের অনুসারী হয়ে পড়বেন। এজন্যই আমি চেয়েছিলাম যে তাদেরকে প্রতিপালক যেন ওর পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় মহত্তর ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। আর ওই প্রাচীরটি, এটা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের। এর নিম্নদেশে আছে ওদের গুপ্তধন এবং ওদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে ওরা বউপ্রাপ্ত হোক এবং ওরা ওদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজ থেকে কিছু করিনি। আপনি যে বিষয়ে ধৈর্যধারণে অপারক হয়েছিলেন, এটাই তার ব্যাখ্যা। কেউ বলেন খিজির নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি একজন রাসূল ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি একজন অলি ছিলেন। একটি বিরল মতে তিনি একজন ফেরেশতা ছিলেন। এর চাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে যে কেউ কেউ বলেন তিনি ফিরাউনের পুত্র ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন জাহাকের পুত্র যিনি 1000 বছর ধরে গোটা পৃথিবীতে রাজত্ব করে গেছেন। ইবনে জারির বলেন কিতাবীদের অধিকাংশের অভিমত হচ্ছে তিনি ছিলেন আফরিদুনের যুগের লোক। আরও কথিত আছে যে তিনি ছিলেন সুপ্রসিদ্ধ জুলকারনায়নের অগ্রগামী বাহিনীর সেনাপতি। আর এ জুলকারনায়নকেই কেউ কেউ আফরিদুন ও জুল ফারাস বলে অভিহিত করেছেন। তিনি ছিলেন ইব্রাহিম খলিল আলাইসালাম এর যুগের লোক। কিতাবীরা আরও মনে করেন যে তিনি আবে হায়াত পান করে অমর হয়ে গেছেন এবং আজও তিনি জীবিত আছেন। কেউ কেউ বলেন ইব্রাহিম আলাইসালাম এর প্রতি যারা ঈমান আনুয়ন করেছিলেন এবং বাবেল শহর থেকে ইব্রাহিম আলাইসালামের সাথে হিজরত করেছিলেন, তিনি তাদের কারোর সন্তান ছিলেন। আবার কেউ কেউ বলেন তার নাম ছিল মালকান। কেউ কেউ বলেন তার নাম ছিল আরমিয়া ইবনে খানকিয়া। কেউ কেউ বলেন লাহারাসিবের পুত্র সাবাসিবের আমলে তিনি একজন নবী ছিলেন। ইবনে জারির বলেন বিশুদ্ধ অভিমত হল যে তিনি আফরিদুনের যুগের লোক, যিনি মুসা আলাইসালাম এর যুগ পর্যন্ত জীবিত ছিলেন। মুসা আলাইসালাম এর নবুতের কাল ছিল মনুচেহেরের আমল, আর মনুচেহের ছিলেন পার্শ্ব সম্রাট আফরিদুনের পৌত্র এবং আবরাজের পুত্র। পিতামহ আফরিদুনের পর যুবরাজ মনুচেহের সম্রাট হন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তিনিই প্রথম পরীক্ষা খনন করেছিলেন এবং তিনিই প্রথম প্রত্যেক গ্রামে সর্দার নিযুক্ত করেছিলেন। তার রাজত্বকাল প্রায় 150 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। কথিত আছে যে তিনি ছিলেন ইসহাক ইবনে ইব্রাহিমের অধস্তন বংশধর। তার বহু বাগ্মিতাপূর্ণ সুন্দর সুন্দর বক্তৃতা ও উক্তির উল্লেখ পাওয়া যায়, যা শ্রোতাবর্গকে বিষয়াভিভূত করে। আর এটাই প্রমাণ করে যে তিনি ইব্রাহিম খলিল এর অধস্তন বংশধর ছিলেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।